আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘর সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কোনো ভিডিও বানাবো না, একটা কথা শেয়ার করতে এসেছি। আমি খুবই অসুস্থ, ভিডিও ঠিক মতো দিতে পারি না। আর ভিডিও ছাড়লেও আপনারা ভিউ হয় না, দেখেনও না, কিছুই না। এই তো আমার জীবনশৈলী। ছাদে এসেছিলাম, ছাদে পানি দিলাম, ছাদ গাছগুলো সব মরে গেছে। মানুষের জীবনে যে কত কষ্ট দেখেন, ছাদের বাগানে রোজার দিনে এই গাছতলা ওঠা খুবই কষ্টকর। সেই কারণে উঠতে পারিনি, পানিগুলো দিতে পারিনি। মানুষ হিংসা, ভাবি গাছ লাগাইছে, ভাবি কিন্তু একটু পানি দেয়নি। নিজের গাছে পানি দিয়েছে, আমার গাছে পানি দেয়নি। কিন্তু আমার মেয়ে যখন থাকতো, সুন্দর করে গাছে পানি দিত। সে গাছকে প্রচুর ভালোবাসত, কিন্তু সে মাকে ভালোবাসে না, শুধু মাকেই ঘৃণা করে সে। কেন? মায়ের কি দোষ ছিল? মা কি তোমাদের কোনোই ভালোবাসে না? এই যে 15 বছর 20 বছর সংসার করলো রিজি আলভির সাথে, সবাই তো অনলাইনে যে যার মতো বলা বলি শুরু করছে। এটা বলা ঠিক না। কার মনে কি কষ্ট সেই বোঝে, সেই মা জানে যে কত কষ্ট হয়েছে তার জীবনে। সেই কারণে সে নিজে আত্মহত্যা করছে, সন্তানের মায়া করে নাই। সন্তানের জন্য এতদিন থাকছে, কিন্তু মায়া করে নাই। কেন মায়া করে বলে? নিজের জীবনের পড়া করে নাই, পরকীয়া পুরুষের সাথে সংসার করাচ্ছে। মৃত্যু হয়েছে, এটা ভালো না। সে যদি ছেড়ে চলে যেত সন্তানকে নিয়ে, এটাই ভালো করতো, বেটার হতো। কেন করে নাই সে? তার মনের ক্ষোভ আমরা তো আর বলতে পারবো না। তাকে নিয়ে এখন এত সমালোচনা না করে সবাই আল্লাহর কাছে দোয়া করে, মাগফিরাত করে, সে যেন জান্নাতবাসী হয়। আর তার ছেলেটা জানি ভালোভাবে একটা সুন্দর মা আসে, তাকে একটু দত্তক নেয়। একটু ভালো ফ্যামিলি যাদের বাচ্চা নাই, তারা যেন তাকে দত্তক নিয়ে ভালোভাবে মানুষ করে। ও বাবার কাছে দেওয়া যাবে না। যে বাবা পরকীয়ায় লিপ্ত থাকে, সে বাবা কখনো সন্তান, মা মরে গেলে, এটা হলো গ্রামের ধাঁধা, সেই কথা বলতেছি, গ্রামের মানুষের আঞ্চলিক ভাষার কথা আছে। মা মরে গেলে বাবা হয় তাও সে সাইকেল হয় বোনের বাউ। এই কথাটা কিন্তু একদম ঠিক। এখনও আলবি আসলো না সন্তানকে নিতে। ওই ছোট বাচ্চারা কিভাবে মা ছাড়া বাবা ছাড়া এই পৃথিবীতে বেঁচে আছে, সব সময় কান্না করতেছে। যাক, আর ভিডিও বড় বানালাম না, কথা বললাম না, আপনাদের মাঝে এটুকুই শেয়ার করলাম। সবাই তার জন্য দোয়া করেন, সে যেন জান্নাতবাসী হয়। এ কামনা করে ভিডিও আমি শেষ করছি। হ্যাং হলো না ফোন।